পথের সাথী প্রো ইউটিউব চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা নতুন এপিসোডে আপনাদেরকে দেখাবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে প্রচেষ্টার যে প্রকল্প চলছে তার ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার ডিটেলস আপনাদেরকে তুলে ধরবো। কীভাবে করবেন, কী কী ডকুমেন্টস লাগবেন, কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, সমস্ত টিউটোরিয়াল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আর বলে রাখি, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন, কারণ আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট খবর দেখায় শিক্ষাগত এবং এডুকেশন সম্পর্কিত এবং অনলাইন সম্পর্কিত। তাই আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলোর খুব সহজে দেখে নিন। শুরু করছি নতুন প্রকল্প প্রচেষ্টা। এই প্রকল্পর আবেদন কিভাবে করবেন তার পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি গিয়ে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। প্লে স্টোরে এই অ্যাপসটি আপনি পাবেন না। এই প্রকল্পের জন্য প্রথমে আপনার অ্যাপসটি ডাউনলোড করার পরে আপনার মোবাইল নম্বরটি এখানে দেবেন এবং একটি ওটিপি যাচাইকরণ করে নেবেন। আমি আমার ওটিপিটি পেয়ে গেছি, তো সেক্ষেত্রে আমি ওটিপি যাচাইকরণ করে নিচ্ছি। নেওয়ার পরে পরবর্তী পেজটি খুলছি। এখানে একটি প্রচেষ্টা প্রকল্পের যে নিয়মাবলী দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন, না হলে পরবর্তী পেজে এখানে আবেদনপত্রটি ক্লিক করে পরবর্তী পেজে আপনি চলে যাবেন। এরপরে আপনাদের সামনে একটি পেজ খুলে গেছে, যেখানে আপনি পরিবারের যে উপার্জন আপনি যদি করে থাকেন সেক্ষেত্রে আপনি হ্যাঁ করবেন। একমাত্র উপার্জন যদি করে থাকেন সদস্য, আপনি সরকারি বা বেসরকারি বা অন্যান্য কোনো সংস্থার সঙ্গে যুক্ত আছেন কিনা, যে ক্যাটাগরি সেটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমি কোনো সংস্থার সঙ্গে যুক্ত নেই, সেখানে আমি না করলাম। এবার পরবর্তী যে অংশটি রয়েছে, সরকারি কোনো সংস্থার সঙ্গে যুক্ত নেই, সেটাকে আমি না করে আমার বর্তমান যে পেশাটি আছে সেটি আমি সিলেক্ট করলাম। এরপরে আপনার ব্যাংকের ডিটেলস দেবেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের আইএফসি কোড। এরপরে আপনি যাচাইকরণ করে নেবেন। যাচাইকরণ করলেই দেখতে পাবেন আপনার ব্যাংকের টোটাল ডিটেলস আপনি চলে এসেছে নিচে। আপনি তারপরে সেভ করবেন এবং এগেন করবেন। পরবর্তী পেজটি আপনারা এইভাবে খুলে যাবে। এরপরে আপনার আধার অথবা ভোটার অথবা ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে পরবর্তী স্টেপটি আপনি করতে পারেন। যেহেতু আমি আধার দিয়ে করব, তাই আধারটা সিলেক্ট করলাম, সেভ এগেন করলাম। এরপরে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার লিঙ্গ এবং আপনার বয়স, এগুলোকে ফিল আপ করবেন। এরপর আপনি কোন জেলায় বসবাস করেন সেই জেলাটি সিলেক্ট করবেন। এবং আপনার বিধানসভাটি চুজ করবেন। এরপরে যদি আপনি গ্রামে বসবাস করেন তাহলে গ্রামের টোটাল ডিটেলস দেবেন। যদি নগরে বাস করে থাকেন তাহলে নগরের ডিটেলস দিয়ে এবার আপনার মিউনিসিপ্যালিটি যেটি রয়েছে সেটির টোটাল ডকুমেন্টস আপনি ভরবেন এবং সঙ্গে আপনার ওয়ার্ড নাম্বারটিও দিয়ে দেবেন। তারপরে আপনার গলি নম্বর যদি থাকে গলি নম্বর দিতে পারেন এবং আপনার পিনকোড, পোস্টাল পিনকোড, পিএস এবং পোস্ট অফিসের ঠিকানাটাও দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার উপার্জন কত করেন, পরিবারের যে উপার্জন সেটিকে আপনি সিলেক্ট করে সেভ এখানে করবেন। এরপরে আপনার সামনে একটা ইন্টারফেস চলে এসেছে, এখানে আপনার আধার নাম্বার দেবেন এবং আপনার আধার কার্ডের সামনের যে ফ্রন্ট সাইড রয়েছে তার ছবিটা তুলবেন এবং আপনার এক কপি পাসপোর্ট সাইজের ফটো দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখবেন আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। এইভাবে আপনি এখান থেকে আপনার আধার কার্ড এবং ফটো সিলেক্ট করবেন। আমি আমার ডকুমেন্টসটা সিলেক্ট করে নিয়েছি। এবার
আমার যে আধার কার্ডে যে কোন টাইপের আধার কার্ড সেটি আপনি সিলেক্ট করার পরে এখানে আপনার রেশন কার্ডের কোন টাইপ আছে সেটাকে সিলেক্ট করার পরে আপনি রেশন কার্ডের নাম্বারটি এখানে লিখে দেবেন। দেওয়ার পরে আপনি সেভ করে দেবেন। এরপরে আপনি পুরো ডকুমেন্টসটি চেক করে নেবেন। যদি কোনো কিছু ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনি ব্যাক করে সমস্ত কিছু চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনি এখানে সেভ করে এগিয়ে যাবেন। দেখবেন যদি কোনো রকম নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে ওটিকে আচ্ছা করে আবার পুনরায় চলে আসবেন। তারপরে দেখবেন এরকম একটা ইন্টারফেস এসছে, সেখানে আপনার নামটা সাইন করবেন। নামটা সাইন করার পরে জমা করবেন। করলে দেখবেন আপনার কাছে এরকম একটা অপশান চলে আসছে। আপনার যে তথ্যটি আপনি দিয়েছেন সেটাকে যাচাইকরণ চলছে। যদি আপনার যাচাইকরণ হয়ে যায় তাহলে আপনার আবেদনপত্রটি সাকসেসফুল দেখাবে। যদি নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে আপনি বারবার ট্রাই এগেইন করবেন, আপনার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার কাছে নেটওয়ার্কের কানেকশনের প্রবলেম হচ্ছে, তাই জন্য ইন্টারফেস নতুন একটা ইন্টারফেস দেখিয়েছে। তো পুনরায় আমি ট্রাই এগেইন করলাম। আমার এখনো আবেদনপত্রটি যাচাইকরণ চলছে, এটি এখনো সম্পূর্ণ হয়নি। এবার আমার তথ্যটি যাচাইকরণ হয়ে গেছে, তাই এখানে দেখতে পাচ্ছেন আপনার যে আবেদনপত্রটি সফলভাবে জমা হয়ে গেছে এবং আপনার যে জমা হয়ে গেছে এখানে কোনো রিসিপ্ট পাবেন না, এটি অনলাইনে আপলোড হয়ে গেছে। যদি আপনাদের এই ফর্মটি ফিল আপ করতে কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বারটি দেওয়া থাকবে অথবা ইমেল থাকবে, অথবা আমাকে কমেন্টসও করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।